তো দেখো এবারে আমরা মডেল সেট 9 নিয়ে ক্লাস করব। এতক্ষণ তোমরা যারা মডেল সেট 8 অবধি ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। আমরা মডেল সেট 8 অবধি তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ক্লাস করে দিয়েছি। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এবারে আমরা মডেল সেট 9 নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমরা যদি পিডিএফ নোটটি কিনতে চাও, পিডিএফ নোটের মধ্যে তোমরা তোমাদের মডেল সেট যতগুলো রয়েছে সমস্ত মডেল সেটের প্রশ্নের উত্তরের সমাধান পেয়ে যাবে, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। টোটাল 89টা পেজ রয়েছে, কম দামে কিনতে পারবে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের অষ্টম শ্রেণীর এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে যাবতীয় অল সাবজেক্টের নোটস আমাদের কাছ থেকে তোমরা কিনতে পারবে, ঠিক আছে? অবশ্যই তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। গণিত বাদে তো দেখো এখানে বলা রয়েছে প্রথম প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, বিকিরণ পদ্ধতি উত্তর করবে অপশান সি। তারপর দেখো নেক্সট, জল জমে বরফ পরিণত হয় আয়তনে বাড়ে, অপশানে করবে উত্তরটা। তারপর দেখো 3 থেকে উষ্ণতা বৃদ্ধি হলে অণুসমূহের গতিশক্তি বাড়ে, উত্তর করবে অপশান বি। একটি বিজারক দ্রব্য হলো H2 অর্থাৎ হাইড্রোজেন। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ হলো CH3COOH। এখানে একটা চিহ্ন দেখো এসের মতন করে কাটা রয়েছে, এটা তোমরা বাইনারি সিস্টেম বোঝে কম্পিউটার, এই চিহ্নটা তুলে দেবে, এটা কোনো নয়। এটা জাস্ট তোমরা এই যে এইচ অবধি লিখবে, অর্থাৎ CH3COOH এই অবধি লিখবে। গ্যালভানাইজেশন হলো লোহার ওপর জিঙ্কের প্রলেপ। বজ্রপাতের সময় যেখানে থাকা নিরাপদ তা হলো পাকা বাড়িতে। জলবাহিত একটি রোগ হলো কলেরা। খারিফ ফসল বোনা হয় জুন জুলাই মাসে। তারপর দেখো নেক্সট, এবারে চায়ে উপস্থিত যে উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে সেটি হচ্ছে করবে তোমরা যে সেটা হচ্ছে ফ্ল্যাভোনয়েড, ঠিক আছে? ফ্ল্যাভোনয়েড। বানানটা একটু কঠিন রয়েছে, তোমরা দেখে রাখো। অপশান সি করবে উত্তরটা। নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। চাপ বাড়লে গলনাঙ্ক বৃদ্ধি পায় এমন একটি কঠিন পদার্থের নাম লেখো, উত্তর করবে মোম বা তামা। তারপর দেখো নেক্সট, বরফ জল মানে গলনে নিম্নতাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। শূন্যস্থান পূরণ করো। ইগলু বরফ দিয়ে বানানো হয় কারণ বরফ তাপে উপরিবাহী বলে। অক্সিজেন ছাড়া আর কোন মৌল যুক্ত জলে জারণ ঘটে? উদাহরণ ক্লোরিন Cl2 হচ্ছে তোমার ফ্লোরিন F2, যেটা মূলত যে কোনো তড়িৎ ঋণাত্মক মৌলযুক্ত কণাকেই জারণ বলা হয়, মনে রাখবে। পোড়া চুনকে জলে ফেললে কি উৎপন্ন হয়? উত্তর করবে পোড়া চুনকে ক্যালসিয়াম অক্সাইড যেটা বোঝায় সেটাকে জলে যদি ফেলা হয় সমিত চুন বা কলি চুন উৎপন্ন হবে। রসায়নের ভাষায় একে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 বলা হয় সংকেত হিসাবে বা রাসায়নিক সমীকরণ হিসাবে আর কি। বিক্রিয়ার প্রকৃতি দেখে নাও। এই এই যে বিক্রিয়াটা হয় কি পদ্ধতি বা কী প্রকৃতি অবলম্বন করে বা মেনে? এটি একটি অত্যন্ত ধীর তীব্র তাপমোচী বিক্রিয়া। পোড়া চুন জলে মেশালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যার ফলে জল ফুটতে শুরু করে। রাসায়নিক সমীকরণ CaO+H2 H2O রাইট এরো CaOH2 প্লাস তাপ। বিক্রিয়ার ধরন এটি একটি সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? কম্বিনেশন রিয়াকশান যেটাকে বলা হয় ইংরাজিতে, কারণ এখানে দুটি পদার্থ যুক্ত হয়ে একটি নতুন পদার্থ গঠন করছে। তারপর দেখো স্বাভাবিক অবস্থায় কঠিন অথচ গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য এমন পদার্থের উদাহরণ দাও। সোডিয়াম ক্লোরাইড NaCl যার সংকেত, বা সাধারণ লবণ যেটার নামে তোমরা জানো। তারপর দেখো নেক্সট, সত্য না মিথ্যা লেখো। যে তড়িৎ বিশ্লেষণে ক্যাটায়ন যুক্ত হয় সেটি হলো ক্যাথোড, এটা হচ্ছে সত্য। তড়িৎ লেপনের সময় যে ধাতু প্রলেপ দেওয়া হয় তাকে কোনো তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয়, কোন তড়িৎদ্বার হিসাবে? অ্যানোড হিসাবে। বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠের আকাশে কোন প্রকারের তড়িৎ আধানের আহিত হয়? আচ্ছা, ভূপৃষ্ঠ সাধারণত ধনাত্মক প্লাস এবং আকাশের মেঘের নিচের অংশ ঋণাত্মক, ঠিক আছে, মাইনাস আধান আহিত হয়, এভাবেই লিখবে। কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক? এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি না, যে প্লেগ রোগের বাহক। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্ন, হিম মিশ্রণ কোন নীতিতে কাজ করে? হিম মিশ্রণ হচ্ছে ফ্রিজিং মিক্সচার বা তোমার এই নীতি অনুসরণ করে নিমতাপের নীতির ওপর কাজ করে। সহজ কথায় এক কার্যপদ্ধতি নিচে আলোচনা করো। হিম মিশ্রণের কার্যপদ্ধতিটা বলতে বলেছে। দেখো, যখন বরফ এবং লবণ NaCl আর কি যার সংকেত একসাথে মেশানো হয় তখন লবণ বরফের গলনাঙ্ক কমিয়ে দেয়, ফলে 0 ডিগ্রি সেলসিয়াস এর অনেক আগেই গলতে শুরু করে। আচ্ছা, এটা আগে আলোচনা করেছি এই প্রশ্নটা, এটা রিপিটেড প্রশ্ন, শেষের দিকে যেহেতু চলে আসছি আমরা পরপর করে,
তার জন্য এসছে, তোমরা দেখে রাখো। নীল তাপ শোষণ পয়েন্ট করবে, বরফ গলার জন্য প্রয়োজনীয় নীল তাপ 80 ক্যালোরি পার গ্রাম নিজের ভেতর থেকে এবং আশেপাশের পরিবেশ থেকে বা যে পাত্রে রাখা হয়েছে তা থেকে সংগ্রহ করে। উষ্ণতার হ্রাস, দ্রুত উষ্ণতা বরফ তোমার গলার ফলে মিশ্রণের মানে দ্রুত বরফ গলার ফলে মিশ্রণের ভেতরে তাপশক্তি খুব দ্রুত কমে যায়, ঠিক আছে, যার ফলে ওই মিশ্রণের উষ্ণতা হিমাঙ্কের অনেকটা নিচে প্রায় -21 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় আর কি। রাইবোজিয়াম কি উত্তর করবে, যেটা রাইবোজিয়াম হলো এক প্রকারের মিথ্যজীবী ব্যাকটেরিয়া যা সিম্বগোত্রীয় উদ্ভিদের যেমন কি মটর গাছ সেই মূলের আবুতে বসবাস করে এবং নাইট্রোজেন সংবর্ধন সাহায্য করে। মুরগির পালনের একটি আধুনিক পদ্ধতির নাম লেখো। ব্যাটারি কেজ পদ্ধতি বা ডিপ লিটার পদ্ধতি। আচ্ছা, এবারে দেখো বলা রয়েছে একটি বাক্য উত্তর দাও। কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে। দেখো এখানে বলা রয়েছে কোনো বস্তুর উষ্ণতা, ঠিক আছে, বাড়াতে প্রয়োজনীয় তাপ কিউ এবং তিনটি তড়িৎ বিশ্লেষ্য কিউ এবং তিনটি বিষয়ের ওপর নির্ভর করবে। বস্তুর ভর এম, বায়ুর উপাদানের আপেক্ষিক তাপ এস, তারপরে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ টি। গাণিতিক রূপ দেখে নাও, কিউ সমান mst। তারপর দেখো নেক্সট অথবা স্ফুটন ও বাষ্পায়নের মধ্যে দুটি পার্থক্য দেখে নাও, এটাও আগে আলোচনা করে দিয়েছি পার্থক্যটা। এভাবেই তোমরা লিখবে বিষয় বা বৈশিষ্ট্য করবে, আর বাষ্পায়ন স্ফুটন করবে গণিত। এটি একটি ধীর প্রক্রিয়া, গতি এটি একটি ধীর প্রক্রিয়া, এটি একটি দ্রুত প্রক্রিয়া, স্ফুটনের ঘটে লিখবে। তারপরে দেখো স্থান, তরলের পৃষ্ঠদেশ থেকে ঘটে, তরলের সমস্ত অনুচ্ছেদ থেকে ঘটে, এটাই করবে এটি। তো দেখো এবারে আমরা অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নটার উত্তর দেখব। দেখে নাও, একে তাকে বলা রয়েছে বিক্রিয়ার শেষে অনুঘটকের ভর ও রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে। দুয়ে বলা রয়েছে অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়াতে বা কমাতে পারে কিন্তু বিক্রিয়া শুরু করতে পারে না। অথবা প্রশ্ন দেখো বলা রয়েছে চাপ এর প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো চাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটার বিষয়টি বেশ আকর্ষণীয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সাধারণ অবস্থায় দুটি পদার্থ নিজেদের মধ্যে বিক্রিয়া করছে না, কিন্তু উচ্চ চাপ প্রয়োগ করলে তারা দ্রুত বিক্রিয়ায় সাড়া দেয়। এর প্রধান কারণগুলো হলো চাপ বাড়তে গ্যাসীয় পদার্থের অণুগুলো খুব কাছাকাছি চলে আসে, ফলে তাদের মধ্যে সংঘর্ষ হার বেড়ে যায় এবং বিক্রিয়াটি সম্পন্ন হয়। নিচে উদাহরণ সহ এর ব্যাখ্যা দেওয়া হলো। উদাহরণটা আছে অ্যামোনিয়া প্রস্তুতি, যেটা আছে হেবার পদ্ধতি। নাইট্রোজেন N2, হাইড্রোজেন H2 গ্যাসের সাধারণ উষ্ণতা ও চাপের সহজে বিক্রিয়া করে না, কিন্তু প্রায় 200 থেকে 900 বায়ুমণ্ডলীয় চাপে অনুঘটকের উপস্থিতিতে এর বিক্রিয়া করে অ্যামোনিয়া NH3 উৎপন্ন করে। রাসায়নিক সমীকরণ N2 + 3H2, দেখতেই পাচ্ছ সমীকরণটা 2NH3 তাপ। তারপর দেখো ব্যাখ্যা কেন এমন হয় আর কি। অনুঘটকের সান্নিধ্য, প্রথম পয়েন্ট, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বাড়লে নির্দিষ্ট আয়তনে অণুর সংখ্যা বেড়ে যায়, কিন্তু এর ফলে অণুগুলো একে অপরের খুব কাছে চলে আসে। সংঘর্ষের হার বৃদ্ধি, অণুগুলোর কাছাকাছি আসায় তাদের মধ্যে ধাক্কা বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমরা জানি রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য অণুগুলোর মধ্যে আকর্ষণ সংঘর্ষ হওয়া জরুরি। তারপরে দেখো নেক্সট পরবর্তী পয়েন্ট করবে যে লাস্টেনিয়ার নীতি। দেখো এই নীতি অনুযায়ী যে বিক্রিয়াজাত পদার্থর আয়তন বিক্রিয়ক পদার্থের চেয়ে কম হয়, যেমন অ্যামোনিয়া পদ্ধতি 4 আয়তন গ্যাস থেকে 2 আয়তন গ্যাস তৈরি হয়, সেখানে চাপ বাড়লে বিক্রিয়াটি সামনের দিকে দ্রুত এগিয়ে যায়। তারপর দেখো 3 দাগের প্রশ্ন, তড়িৎ লেপনের উদ্দেশ্য কী। 1. অধিক সক্রিয় ধাতু যেমন লোহা আবহাওয়ার থেকে রক্ষা করা এবং মরিচা পড়া রোধ করা, বা মরিচা পড়া রোধ করা, এভাবেও দিতে পারো এবং এর জায়গায় বা শব্দ অ্যাড করতে পারো। 2 দাগে বলা রয়েছে ধাতু সৌন্দর্য ও স্থায়িত্ব বৃদ্ধি করা। তারপর দেখো 4 দাগে প্রশ্ন যে ভালো বজ্র নিরোধকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। উত্তরটা যেটা করবে আর কি। 1 নম্বর পয়েন্ট, এটি পরিবাহী ধাতু, সাধারণত তামা দিয়ে তৈরি হওয়া উচিত। 2 নম্বর, এর উপরের প্রস্থটি সুচালো হওয়া উচিত এবং নিচের প্রান্তটির মাটির গভীরে তামার পাতের সাথে যুক্ত থাকা উচিত। কেঁচো কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। কেঁচো মাটি খুঁড়ে গর্ত তৈরি করে, যা মাটিতে বায়ু চলাচলে সাহায্য করে। এছাড়া মাটি কাঁচার বর্জ্য পদার্থ যেমন ভার্মি কম্পোস্ট মাটিতে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণ বাড়িয়ে মাটির উর্বরতা বাড়ায়। অথবা প্রশ্ন দেখো, কৃষিজমিত আগাছা দমনের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়। কৃষি জমিতে
আগাছা দমনের জন্য এখানে দুটো ভাষা ইউজ করা রয়েছে, দেখবে পড়বে তোমরা। দেখো, কৃষিজনিত বলা রয়েছে আর কৃষি জমিতে বলা রয়েছে, তো সমগোত্রীয় শব্দ এগুলো দেখে রাখবে। যাই হোক, দেখো আগাছা দমনের জন্য বা দমন করার জন্য জরুরি হচ্ছে আগাছা হচ্ছে ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি, জল, আলো এবং স্থান ভাগ করে নেয়, ঠিক আছে, যা ফসলের বৃদ্ধিতে বাধা দেয়। কৃষিজনিত আগাছা দমনের প্রধান ব্যবস্থাগুলি নিচে আলোচনা করা হলো। আগাছা দমনের বিভিন্ন পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি, মেকানিক্যাল মেথড, যেটা দেখো হাত দিয়ে তুলে ফেলা, ছোট জমিতে বা কম আগাছা থাকলে হাত দিয়ে টেনে শিকড় তুলে ফেলা হয়। নিড়ানির ব্যবহার, নিড়ানি যেটাকে ইংরাজিতে হয়ে বলা হয়, বা কাস্তে ব্যবহার করে মাটির তলা থেকে আগাছা কেটে ফেলা হয়। এটি মাটি বায়ু চলাচলে সাহায্য করে। লাঙল দেওয়া, জমি চাষের সময় লাঙল দিয়ে আগাছা সমূলে উপড়ে ফেলা হয়, বা যখন লাঙল করা হয় আগাছাটা উপড়ে যায় এবং রোদে শুকিয়ে মেরে ফেলা হয়। রাসায়নিক পদ্ধতি, কেমিক্যাল মেথড দেখে নাও। আগাছা নাশক প্রয়োগ, দেখো নির্দিষ্ট বায়ু রাসায়নিক পদার্থ বা মানে হার্বিসাইড, ঠিক আছে, ব্যবহার করে আগাছা মারা হয়, যেমন কি 2,4-D, DDT, এগুলো জানো তোমরা। 2,4-D হচ্ছে ডাইক্লোরো ফেনক্সিটিক অ্যাসিড, ঠিক আছে, যেটাকে ডালাপন নামে তোমরা জানো, বাংলা নাম। তো এটা এমসিকিউতে প্রশ্ন আসে, তো এটা ব্যবহার করা হয়। সতর্কতা, রাসায়নিক ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যেন তা মূল ফসলের ক্ষতি না করে, ঠিক আছে। জৈবিক পদ্ধতিটা দেখে নাও, বায়োলজিক্যাল মেথড। এই পদ্ধতি ব্যবহার করে কীভাবে করা হয়, এখানে নির্দিষ্ট কোনো সজীব বা পতঙ্গ ব্যবহার করা হয় যা শুধুমাত্র আগাছাকেই খেয়ে ফেলে। উদাহরণসহ বলা রয়েছে এখানে, দেখো ক্যাকটাস জাতীয় আগাছা দমনে কচিনীল পতঙ্গ ব্যবহার করা হয়, আর এরা ফসলের ক্ষতি করে না, শুধু আগাছা খায়। তারপর দেখো সাংস্কৃতিক বা কৃষি মানে কৃষিজ পদ্ধতি, শস্য পর্যায়, ক্রপ রোটেশন। এই জমিতে একই জমিতে বারবার একই ফসল চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে চাষ করলে নির্দিষ্ট আগাছার বংশবৃদ্ধি ব্যাহত হয়। ঘন ঘন বীজ বোনা, ফসল খুব ঘন করে বুনলে আগাছা জন্মানোর পর্যাপ্ত জায়গা বা আলো পায় না। তারপর দেখো নেক্সট 3-4টি বাক্য উত্তর দাও। একটি তাপে সুপরিবাহী ধাতুর নাম লেখো। পরিবহন ও প্রচলন পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখো। তাপে সুপরিবাহী ধাতু হলো গ্রাফাইট। পার্থক্য: এক, পরিবহন পদ্ধতির মাধ্যমে কণাগুলোর স্থান পরিবর্তন হয় না, কিন্তু পরিচলন পদ্ধতি কণাগুলো নিজেরাই তাপ নিয়ে চলাচল করে। পরিবহন সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়, আর পরিচলন তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখা যায়। অথবা প্রশ্ন: বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে? বাষ্পায়নের হার নির্ণয় করে এমন বিষয়গুলো দেখো। বাষ্পায়নের হার, রেট অফ ইভাপরেশন যেটাকে বলা হয়, মূলত নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে। জলের উপরিতলের ক্ষেত্রফল, জলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হয় বাষ্পায়নের হার তত বাড়ে। যেমন গ্লাসের চেয়ে থালার জল দ্রুত শুকায়। জলের প্রকৃতি, উদীয় তাপ যেমন ইথারি পেট্রল সাধারণ তরলের চেয়ে দ্রুত বাষ্পীভূত হয়। বায়ুর উষ্ণতা, বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। বায়ুর আর্দ্রতা, তরলের ওপর দিয়ে বায়ু প্রবাহ বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়। তরলের ওপর বায়ুর চাপ, বায়ুমণ্ডলীয় চাপ কমলে বাষ্পায়নের হার বেড়ে যায়। গাণিতিক সমাধান দেখে নাও। 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলে উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে? এই প্রশ্নটার সমাধানটা তোমরা দেখে নাও, ঠিক আছে। আমি মুখে আর বলবো না, এই গণিতটা আমি বারবার অনেকগুলো সেটে আছে আর অবধি যে ক্লাস করেছি, না দেখে থাকলে দেখবে, সেখানে আমি বলেছি, ঠিক আছে। তো প্লেলিস্টের মধ্যে পাবে। তোমরা যদি এই পিডিএফ নোটটি কিনতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, কম দামে কিনতে পারবে। শুধু এই যে তোমাদের ভৌতবিজ্ঞান পরিবেশ যে টপিকটা রয়েছে, মানে বিজ্ঞান ও পরিবেশ, এই টপিকের নয়, সমস্ত সাবজেক্টের পিডিএফ নোট কিনতে পারবে রায় মার্টিনের। তো অবশ্যই যোগাযোগ করো, কম দামে কিনতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। তামোচি রাসায়নিক পরিবর্তন কাকে বলে? দুটি উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে। যে রাসায়নিক পরিবর্তন তাপ উৎপন্ন বা যুক্ত হয় তাতে তামোচি মানে পরিবর্তন বলা হয়। উদাহরণ: পোড়া চুনে জল দিলে কলিচুন উৎপন্ন হয়, আর হচ্ছে এবং প্রচুর তাপ নির্গমন হয়। অথবা প্রশ্ন: কী ঘটে? সমীকরণ সহ লেখ। উত্তর: উত্তপ্ত কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলো। কী হবে সেটা তোমাকে লিখতে হবে। কালো বর্ণের কঠিন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর সংকেত হাইড্রোক্লোরিক অ্যাসিডের লঘু দ্রবণ যোগ করা হলো। উত্তপ্ত কালো বর্ণের কিউপ্রিক অ্যাসিডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলো, ঠিক আছে।
কী ঘটে? উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইড সিউও হাইড্রোজেন গ্যাস H2 এর সাথে বিক্রিয়া করে লালচে তামাটে বর্ণের ধাতব তামা Cu এবং এর জলীয় দ্রবণ H2 উৎপন্ন করা হলো এবং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এখানে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে তামা গঠন করে এবং হাইড্রোজেন জারিত হয়ে জল গঠন করে। রাসায়নিক সমীকরণ দেখে নাও, Cu প্লাস H2 রাইট অ্যারো ডেল্টা Cu প্লাস H2, এটা ঠিক আছে, সমীকরণটা এটাই। তারপরে দেখো বিতে যেটা ছিল কালো বর্ণের কঠিন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অক্সাইড লঘু দ্রবণ যোগ করা হলো, কি ঘটবে না দেখো, সাধারণত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ যেটা সংকেত HCl এর সাথে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড MnO2 বিক্রিয়া খুব মন্থর হবে। তবে মিশ্রণটি উত্তপ্ত করলে এই বিক্রিয়ার সাথে ম্যাঙ্গানিজ ক্লোরাইড MnCl2 জল H2O এবং ঝাঁঝালো গন্ধযুক্ত ক্লোরিন গ্যাস যেটা সংকেত Cl2 উৎপন্ন করবে। আচ্ছা, তারপর দেখো নেক্সট সমীকরণ দেখে নাও, সমীকরণটা হচ্ছে MnO2 প্লাস 4HCl রাইট অ্যারো ডেল্টা MnCl2 প্লাস 2H2O প্লাস Cl2 আপ অ্যারো, ঠিক আছে, এটাই হচ্ছে সমীকরণ। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের পার্থক্য লিখতে বলেছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তোমরা ছক আকারে লিখতে পারো, কিংবা এখানে আমি যেমন এরকমই সোজা সোজা করে দেখিয়েছি লিখতে পারো, কিংবা তোমরা ছক টেনে টেনে যে তোমরা পার্থক্যটা লিখো এভাবে ছক টেনে টেনে লিখতে পারো। দেখো, যারা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এবং নতুন পদার্থ উৎপন্ন করে যেমন NaCl, তাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কিনা যারা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, যেমন চিনি বা গ্লিসারিন, এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এখানে সংজ্ঞা আর উদাহরণটা বেসিক্যালি দেওয়া রয়েছে দুটো করে, মানে 1 আর 2 এরকম পয়েন্ট করে তোমরা লিখতেও পারো। অথবা প্রশ্ন থাকা তড়িৎদ্বার কী, এটি কয় প্রকার ও কী কী? তড়িৎদ্বার কাকে বলে দেখে নাও। তড়িৎ বিশ্লেষণ করার সময় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ চালনা করার জন্য যে দুটি সুপরিবাহী ধাতব পাত বা গ্রাফাইট দণ্ড ওই দ্রবণে আংশিক ডুবিয়ে রাখা হয় তাদের তড়িৎদ্বার বলা হয়। সহজ কথায় এটি এমন এক মাধ্যম যার মাধ্যম দিয়ে তড়িৎ বা ইলেকট্রন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে প্রবেশ করে বা সেখান থেকে বেরিয়ে আসে। তারপর দেখো নেক্সট যে বলা রয়েছে তড়িৎদ্বারের প্রকারভেদ। দেখো, তড়িৎদ্বার মূলত দু প্রকার, তড়িৎ উৎসের দিক দিয়ে যেটা ব্যাটারি, সেই হিসাবে ধরলে কোনো মেরুর সাথে যুক্ত আছে, যদি ব্যাটারি থাকে কোনো মেরুর সাথে যদি সেটা যুক্ত থাকে তার ওপর এর ভিত্তি করে নামকরণ করা হয় অ্যানোড আর ক্যাথোড। দেখো, অ্যানোডটা কি না, যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক অর্থাৎ প্লাস এই মেরুর সাথে যুক্ত থাকবে তাকে অ্যানোড বলে। দ্রবণের ঋণাত্মক আয়ন বা অ্যানোডগুলো ওই অ্যানোডের দিকে আকৃষ্ট হয়, ঠিক আছে। আচ্ছা, ঋণাত্মক আয়ন বা অ্যানায়নগুলো আর কি ওই নির্দিষ্ট অ্যানোড দিকে আকৃষ্ট হয়, এদের জারণ বিক্রিয়া ঘটিয়েছে। ক্যাথোডটা কি না, যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক অর্থাৎ মাইনাস পয়েন্টের সাথে মেরুর সাথে যুক্ত থাকে তাতে মানে ক্যাথোড বলে। দ্রবণের ধনাত্মক আয়ন বা ক্যাটায়নগুলো, ঠিক আছে, ওই ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় এবং সেখানে বিজারণ ঘটে। তারপর দেখো নেক্সট, এডস রোগ সৃষ্টিকারী ভাইরাসটির নাম কি? এই রোগের লক্ষণগুলো লেখো। ভাইরাসটির নাম হলো HIV অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এর ফুল ফর্ম বা পুরো নাম, ঠিক আছে, সংক্ষেপে HIV বলা হয়, মনে রাখবে। লক্ষণ কি? এই ভাইরাসের এক, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে দেয় বা কমে যায় এই ভাইরাস হওয়ার ফলে। 2, দীর্ঘদিন ধরে জ্বর ও কাশি থাকা। 3, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া এবং শরীরের ওজন দ্রুত কমে যাওয়া। অথবা প্রশ্ন, কালা জ্বরের অপর নাম কি? এই রোগের জীবাণু নামকরণ কীভাবে করা হয়? এই রোগের ঔষধ কে আবিষ্কার করে? কালা জ্বরের সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো তার উত্তরগুলো দেখে নাও, নিচে দেওয়া রইল। কালা জ্বরের অপর নাম হলো দমদম জ্বর, ঠিক আছে, দমদম ফিভার বলা হয় একে ইংরাজিতে। যে বলা হয় সেটা হচ্ছে কি না, ভ্যাসরিয়াল লিজমেনসিয়া বলা হয়। জীবাণু নামকরণ, কালা জ্বরের জীবাণু হলো একটি আদ্য প্রাণী বা প্রোটোজোয়া, এর নাম, ঠিক আছে, মানে এর নাম হচ্ছে লেশম্যানিয়া ডোনাভ্যানি। এই নামকরণ থেকে এসেছে, তার জন্য এর এই নামকরণ করা হয়েছে। আর এর এই নামকরণ করেছে 2 জন বিজ্ঞানী, একজন হচ্ছে উইলিয়াম লেশম্যান এবং আরেকজন হচ্ছে চার্লস ডোনাভান, ঠিক আছে। এর নাম অনুসারে তারা পৃথকভাবে এই জীবাণু আবিষ্কার করেছিল। ঔষধ আবিষ্কার, কালা জ্বরের অব্যর্থ ঔষধ ইউরিয়াস্টিম্বাইন আবিষ্কার করেন প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী ও চিকিৎসক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ঠিক আছে, ইংরাজিতে ওটাই লেখা রয়েছে, 1922 সালে। কলম করা বলতে কি বুঝো? জোড় কলম কাকে বলে? দেখো কলম
কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে উদ্ভিদের শাখা থেকে নতুন উদ্ভিদ তৈরি করার প্রক্রিয়াকেই বলা হয় কলম। জোড় কলম, যখন একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের শাখা একে অপরের সাথে জুড়ে গিয়ে একটি নতুন গাছ তৈরি করা হয় তাকে জোড় কলম বলা হয়। এক্ষেত্রে যে গাছটি মূলসহ থাকে তাকে স্টক এবং যেটি জোড় দেওয়া হয় তাকে সিয়ন বলা হয়। অথবা প্রশ্ন দেখো বলা রয়েছে মৌমাছি জীবনচক্রে কয়টি দশা দেখা যায়, কী কী? মৌমাছিরা কীভাবে বেড়ে ওঠে? মৌমাছি জীবনচক্র ও তাদের বেড়ে ওঠা সংক্রান্ত তথ্যগুলো নিচের দিকে দিয়েছি, দেখে নাও। দেখো, মৌমাছি জীবনচক্রের দশা। মৌমাছি জীবনচক্র মোট 4টি দশা দেখা যায়। 1 নম্বর হচ্ছে ডিম, যেটাকে বলা হয় লার্ভা বা সুকিট, ওটাকে ইংলিশে লার্ভাই বলা হয়। 2 নম্বর গেল। 3 নম্বর পিউপা বা মুকিট, ঠিক আছে, ইংলিশ ওটাকে পিউপা বলা হয়। তারপরে দেখো নেক্সট 4 নম্বর পূর্ণাঙ্গ মৌমাছি, যেটা অ্যাডাল্ট বি নামে পরিচিত। দেখো, মৌমাছি যেভাবে বেড়ে ওঠে, বৃদ্ধি প্রক্রিয়া। মৌমাছি জীবনচক্র শুরু হয় রানী মৌমাছি ডিম পাড়ার মাধ্যমে। তাদের বেড়ে ওঠার ধাপগুলো হলো ডিম দশা। রানী মৌমাছি মৌচাকের প্রতিটি কুঠুরিতে একটি করে ডিম পাড়ে। ডিমগুলো দেখতে অনেকটা ক্ষুদ্র চালের দানার মতন হয়। 3 দিন পর ডিম ফুটে লার্ভা বের হয়। লার্ভার দশা শুরু হয়। এবারে দেখো, এই দশায় এরা খুব দ্রুত বাড়তে থাকে। প্রথম কয়েকদিন সব লার্ভাকে রয়্যাল জেলি খাওয়ানো হয়, মানে ওটা মৌমাছি খাওয়ায় আর কি। পরবর্তীতে যারা শ্রমিক মৌমাছি হবে তাদের মধু ও পরাগরেণু মেশানো খাবার দেওয়া হয়। লার্ভারা কয়েকবার খোলস ত্যাগ করে, ঠিক আছে। তারপর দেখো, পিউপা দশা এবারে আরম্ভ হচ্ছে। কি না, লার্ভা পূর্ণতা পেলে শ্রমিক মৌমাছিরা ওই কুঠুরিকে মোম দিয়ে আটকে দেয়। ভেতরের লার্ভাটি একটি রেশমি গুটি বা ককুন তৈরি করে পিউপায় পরিণত হয়। এই দশাটি মৌমাছির ডান পা এবং চোখ গঠিত হয় এই দশায় আর কি। পূর্ণাঙ্গ মৌমাছি অ্যাডাল্ট বি, যেটা সব শেষে তৈরি হয়। পিউপা দশা শেষ হলে মৌমাছিটি মোমের আবরণ কেটে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেই সে তার নির্ধারিত কাজ, যেমন ঘর পরিষ্কার করা বা মধু সংগ্রহ করা শুরু করে দেয়। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 9-এর সমস্ত প্রশ্ন ও তার উত্তর। তোমরা যদি এই পিডিএফ নোটটি কিনতে চাও, অবশ্যই পিডিএফ নোটটি কেনার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। কম দামে তোমরা কিনতে পারবে। এছাড়া তোমাদের ক্লাস 8-এর অল সাবজেক্ট তোমরা আমাদের কাছ থেকে এরকমই পিডিএফ আকারে কিনতে পারবে রায়মার্টিনের। তো অবশ্যই যোগাযোগ করো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন পাশে সেভ রাখো। এর আগের এটা বাদে আর কি 7টা ক্লাস, আর এটা বাদে 8টা ক্লাস, অর্থাৎ এটা 9 নম্বর সেট হলো। তো অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট দেখে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। যারা পিডিএফ কিনবে না, ফ্রিতে তোমরা খাতাতে এইরকমই লিখে নিতে পারো উত্তরগুলো।